আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শনিবার দুপুর 2টা আমরা পৌঁছায় গেছি। চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি টিকিট কাটার জন্য। দিয়াবাড়িতেও আগারগা টিকিট কাটবো। ফুল জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। টিকিট কাটার জন্য দাঁড়াইছি। তো ফার্স্ট টাইম টিকিট কাটবো, একটু বুঝতেছি। সামনে যে কাটতেছে তারটা একটু দেখলাম। তো আমরা তিনজন, তিনটা টিকিট কাটবো। চারজন তো রুহানি লাগবে না, কারণ রুহানি তো একা বসতে পারে না। যার জন্য আমরা তিনজনের তিনটা টিকিট কাটবো। 60 টাকা করে টিকিট। উত্তর দিয়াবাড়ি টু আগারগা, তিনটা টিকিট নেব। সিস্টেমটা খুবই সুন্দর। প্রথম একটু লাগে, কনফিউজ লাগে, তারপরে একদম ইজি। সহজেই আপনারা সিলেক্ট করতে পারবেন। প্রথম সিলেক্ট করতে হবে আপনার কোথা থেকে কোথায় যাবেন। উত্তরা টু আগারগা সিলেক্ট করার পরে কয়জন টিকিট কাটবেন, তিনজন। তারপর ঠিক আছে দেওয়ার পরে টাকা দিবেন। টাকা এই মেশিনে দিতে হবে, মেশিন নিয়ে যাবে টাকা। তো আমি ফার্স্ট তো জানি, টান দিয়ে নিয়েছে, আমি একদম ভয় পেয়ে গেছি। তো টাকাটা আবার ব্যাক করে দিছে, মানে মেশিনের ভিতর ভাঙতি নাই বেশি, যার কারণে খুচরা চাচ্ছে। তো আমার কাছে 200 টাকা ছিল না। তো 200 টাকা নিলাম আমার ড্রাইভারের কাছ থেকে। তারপরে 200 টাকা দেওয়ার পরে 200 টাকা দিব আর কি। 200 টাকা দেওয়ার পরে 20 টাকা ব্যাক করবে। 200 টাকা দেওয়ার পরে একদম টান দিয়ে নিয়ে গেল। এখন তিনটা টিকিট সুন্দর করে একদম আসা পড়বে। খুবই সুন্দর, সিস্টেমটা খুবই সুন্দর। আসমান নিল প্রথমটা, পরে একটা পিচ্ছি নিতে চাইছিল, পরে আমি বললাম এটা তোমার না। তারপর আমি একটা নিলাম। তিনজনে তিনটা নিয়ে এখন আমাদের 20 টাকা ব্যাক আসছে। তো এটা নিয়ে এখন আমরা ট্রেনে ট্রেনে ওঠার জন্য সামনের দিকে যাচ্ছি। আসমান কার্ডটা শো করবে। সুন্দর কাজ শো করে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। ট্রেন যে জায়গায় আসে আর কি, ওয়েট ওকে করতেছি। আসমান বলো। তাড়াতাড়ি ট্রেন ওকে, চলে ট্রেন আসছে। আসতেছে আমাদের, আর আমরা যাবো। আমি খুবই এক্সাইটেড ফর ফার্স্ট টাইম। ওকে, আমাদের ট্রেন চলে আসছে। আসতে চাইছে না। খুবই সুন্দর ফিলিংস। হ্যাঁ, খুবই সুন্দর জায়গাটা। প্রধানমন্ত্রীকে থ্যাংক ইউ দাও, থ্যাঙ্কস। নাইস করে বলো। এত সুন্দর একটা জিনিস প্ল্যাটফর্ম আমাদের উপহার দেওয়ার জন্য হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর একটা জায়গা। Wow. খুশি কোথায় উঠছো বলো, বলো এটা কি দেওহানি, বলো কোথায় উঠছো বলো, সাউন্ড করে বলো, বলো আমার দিকে তাকাও, মোবাইলের দিকে তাকাও, কোথায় উঠছো, ঠিক লাগে বলো। এই যে আমাদের এই যে আসমান দেখো। ওকে, ওই যে পিছনে কি দেখা যাচ্ছে, কুয়াপ দেখা যাচ্ছে, লেক ভিউ। এখান থেকে আমাদের বাসাও দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আর এখন আমি খুবই স্লাইড করতেছি। এই সাইডেই ভালো হয়েছে। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। উত্তরা সাউথ। This train is bound for Agartala. Next station is Pallavi. খুবই সুন্দর অসাধারণ একটা সৃষ্টি বাংলাদেশের। We are so happy. ফার্স্ট টাইম আসছি আমরা, দিয়াবাড়ি থাকি, তারপরে ফার্স্ট টাইম আসছি। রেহানি আসতে চাইছে, খালামণি হেরা আসছে, তাই পিছনে সিনারি গুলো খুবই সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। লম্বা করে ধরো না কেন মোবাইলে?
হ্যালো বলো রুহানি। হ্যালো। ছোট ভাইয়া আমার আমরা ফার্স্ট টাইম আসছি, সুন্দর একটা অভিজ্ঞতা। মাঝে মাঝে আসবো, মনে হলো যে সবই জি লাগতেছে। খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন Please 11 doors will open on the left Please রুহানি 1 কোথায় বসছে? কোথায় বসছো? মেট্রো ট্রেনের ভিতরে? কেমন লাগছে বলো? মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ, রুহানি ভয় পাচ্ছে না, আলহামদুলিল্লাহ। মিস্টার রুহানি, ভয় পাচ্ছো? আবার আসবা? দয়া করে দরজা আমি মনে করছিলাম রুহানি ভয় পাবে, আলহামদুলিল্লাহ ভয় পাচ্ছে না। আমি ওর লোকজনের সাথে অপরিচিত মানুষের সাথে বসে তারপর ভয় পাচ্ছে না, বিকজ রুহানি সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে। আলহামদুলিল্লাহ, এটা শিশু বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ট্রেনটি গন্তব্যস্থল ট্রেনটি গন্তব্যস্থল আগারগাঁও পরের স্টেশন আলহামদুলিল্লাহ আমরা আগারগা চলে আসছি। আগারগা স্টেশনে নাইমা এখন আমাদের বাসা থেকে আমার ভাবি আমার বোনেরা আসছে, তারা ওয়েট করতেছে। সবাইকে হ্যালো বললাম। ওয়ালাইকুম আসসালাম। দেখি তো খুব সুন্দর আসছে। এই সাজে কোথায়? ও তাই, অনেক সুন্দর। এই তালহা, হ্যালো। এই অনেকদিন পরে আসমান তার কাজিনদের পেয়ে, মামাতো ভাই বোনদের পেয়ে অনেক খুশি। রুহানিও, আমারও ভালো লাগতেছে। ভাবি, বাস্তি, বাইস্তা, বোন আসছে, বোনের ছেলে আসছে, সবার সাথে একসাথে আবার আগারগা থেকে আবার উত্তরাতে ট্রেনে যাব, মেট্রো ট্রেনে যাব। এটা আসলে সুন্দর একটা এক্সপিরিয়েন্স। খুবই সুন্দর আগারগা স্টেশনটা, পরিবেশটা এত সুন্দর, বাইরের লেক ভিউ আর আকাশটা এত সুন্দর। রুহানি সবার সাথে মিশে গেছে। এখন তো আর আমাকেই চিনে না। আসসালামু আলাইকুম। খুব আর সুন্দর একটা খালামণি দৃশ্য। কোলে বসে আছে। আমরা এখন আগারগাঁতে আছি, মেট্রো ট্রেনে আগারগাঁ স্টেশনে। এখান থেকে টিকিট কেটে আবার উত্তরাতে ব্যাক করব। খুব সুন্দর একটা অনুভূতি। আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের উপহার দেওয়ার জন্য, ঘোরার জন্য, এবং খুবই সুন্দর একটা সৃষ্টি বাংলাদেশের জন্য। অসাধারণ বলবো। ফার্স্ট টাইম আসছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ন্যাচারাল পরিবেশ, এত ভালো লাগে। গাছ, লেক ভিউ, খুবই ভালো লাগতেছে। আসার সময়, টিকিট কাটার সময় এত ভিড় ছিল না। আগারগাঁ স্টেশনে অনেক ভিড়, দেখতেছেন এত মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে। তো ফাঁকে আমরা সবাই ফটো সেশন করলাম বাস্তির সাথে, রুহানি তার খালামণির সাথে, কাজিনদের সাথে ছবি তুললো। ও খালামণিকে পেয়ে ওর খালামণির সাথে বসে ছবি তুলতেছে, গল্প করতেছে। সবাই একসাথে টিকিট কাটার জন্য ওয়েট করতেছে। আসলে একজনকে পাঠাইছি টিকিট কাটার জন্য, 15টা টিকিট লাগবে আমাদের। তো লাইনেই দাঁড়ায় আছে, এতক্ষণও টিকিট কাটা হয় নাই। অনেক ভিড় আগারগাঁ স্টেশনে। যারা আসবে আর কি একটু সময় নিয়ে আসতে হবে, কারণ উত্তরা থেকে আসতে তেমন ভিড় হয় না। আগারগাঁ স্টেশনে আবার ব্যাক করার সময় টিকিট কাটতে একটু আসার সময় তেমন ভিড় ছিল না, কিন্তু যাওয়ার সময় টিকিট কাটাটা অনেকটা। প্রচুর প্রচুর ভিড়ে দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ ধরে। এখন টিকিট কাটবো। আগারগাঁ থেকে উত্তরা যাওয়ার জন্য এখন টিকিট কাটবো 15টা। আর 15টা একসাথে কাটা যায় না, যার কারণে 5টা করে সর্বোচ্চ কাটা যায়। ঠিক আগের নিয়মে জায়গা সিলেক্ট করতে হবে, উত্তরা তো আগারগাঁ, তারপর 5 জন, ঠিক আছে। তারপর 5 জনের জন্য টিকিটের জন্য টাকা দিতে হবে মেশিনে। এর বেশি কাটা যায় না, আমরা তো জানি না, আমরা মনে করছি 15 জন একসাথে কাটা যাবে, বাট কাটা যাবে না, এটার কোনো নিয়ম নেই। 5টা কার্ড চলে আসছে টাকা দেওয়ার পরে। 5টা উঠানোর পরে এখন আবার পুনরায় একইভাবে জায়গা সিলেক্ট করব। তারপরে পার্সন, বাড়তি টাকাগুলো ব্যাক আসছে। আমি 1000 টাকা দিয়েছিলাম, তো 800 টাকা ফেরত আসছে। এখন আবার জায়গা, পার্সন সব সিলেক্ট করে এখন 300 টাকা দিব, আবার 5টা টিকিট চলে আসবে। এটা ক্লিয়ার করা দরকার আছে, কারণ একবারে 15টা কাটতে পারবেন না, কাটতে পারবেন 5টা করে, সর্বোচ্চ 5টা কাটা যায়। এর জন্য পুনরায় আবার 5টার জন্য আমি টাকা দিচ্ছি। আর মেশিনে ছিঁড়া ময়লা টাকা যায় না, আর বাংতিও কম থাকে। তো 5টা আবার চলে আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন আবার 5টা চলে আসছে। এখন আর বাকি 5টার জন্য আবার পুনরায় একই পদ্ধতিতে আপনাকে টিকিটটা কাটতে হবে। সিস্টেমটা খুবই সুন্দর। আবার উত্তরা টু আগারগাঁ সিলেক্ট করার পরে আবার টাকা দিয়ে দিলাম 300 টাকা, 15টা টিকিট 900 টাকা টোটাল। সুন্দরভাবে ঠিক একই নিয়মে আবার 5টা কাটবো।
টাকা যাওয়ার সাথে সাথেই আসলে চলে আসে, টিকিটগুলো চলে আসে। আমাদের 15টা চলে আসছে একে একে করে সবগুলো। এখন অল্প 15 কাটতে একটু সময় লাগে। আর হচ্ছে আগারগাঁও স্টেশনে প্রচুর ভিড়, অনেক লাইনেও দাঁড়ায় থাকতে হয়। আমরা 15 জন 16 জন মানুষ, রোহানির তো টিকিট লাগে না, পরে কার্ড শো করে আপনার মেট্রো ট্রেনে আসবে। যে জায়গা থেকে উঠবো ওই জায়গায় যাচ্ছি, চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। ট্রেনে উঠে পড়ছি, কিন্তু এবার আমরা জায়গা পাই নাই, কারণ ট্রেনে প্রচুর ভিড়। যার বাচ্চাগুলো তারা বসছে, তো আমরা দাঁড়াই যাচ্ছি। তবে অনুভূতিটা খুবই অন্যরকম, এক্সপিরিয়েন্সটা অসাম। খুব সুন্দর স্পিডে চলে, প্লেনের থেকে আরাম লাগলো আমার কাছে। আমি তো প্লেনে উঠছি, আলহামদুলিল্লাহ। খুব এক্সাইটেড সবাই, বাচ্চারা খুবই আনন্দ করতেছে ট্রেনের ভিতরে। বাট দরজার কাছে কেউ দাঁড়াবেন না। বাচ্চাদের আমি বলতেছি, তারপর ওরা শুনতেছে না। তারপরে বুঝে নিয়ে আসছি, দৌড়ে দাঁড়াতে হবে, কারণ আপনার ব্রেক করলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যার যার মতো ফটো সেশন করতেছি, ভিডিও করতেছি, কারণ বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। যার যার মতো কোনো গ্যাঞ্জাম নেই। মাশাআল্লাহ খুবই সুন্দর। আমাদের প্রধানমন্ত্রী খুব সুন্দর একটা উপহার দিয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। আপনারা আসবেন ইনশাআল্লাহ। যাওয়ার সময় বসে গেছি, দাঁড়াতে পারার অনুমতি বলো। দাঁড়ায় থাকাটা বেশি মজা। তুমি দাঁড়াও। না, ওরকম না। ধরো। আমাদের মেট্রো ট্রেনের জার্নি এখানে সমাপ্ত হচ্ছে। আমরা এখন নেমে যাবো সবাই। দয়া করে আপনার জিনিসপত্র মেট্রো ট্রেন থেকে নেমে এখন কার্ডগুলো কিন্তু আবার বাসায় নিয়ে আসবেন না, কার্ডগুলোকে এই জায়গায় জমা দিয়ে যার যার মতো নেমে যেতে হবে। ফাইনালি খুবই সুন্দর একটা অভিজ্ঞতা, খুবই ভালো লাগছে। আপনারা সবাই আসবেন। পাকে আসমানে ঠান্ডা খাইলো, কোক খাইলো, রুহানিকেও খাওয়াই নিলাম। আসমানকে কোক আর কেক দিয়েছি, রুহানিকেও খাওয়াচ্ছি, কারণ আমরা আজকে সারাদিনই ঘুরবো। এখন রুহানিকে একটু খাওয়াই নিলাম। মেট্রো ট্রেনের চারপাশে অনেক পরিষ্কার। আসমান আয়সা ধাক্কা দিয়ে কোক ফেলাই দিছে রুহানির উপরে। তারপরে রুহানিকে কেক খাওয়াচ্ছি, রুহানি হালকা অল্প খাইলো। ও ঘুরতে এসে খুবই খুশি, খাইতে হয় না বাচ্চাদের, এই তো ওদের ঘুরলেই খুশি। তারপরে হালকা পাতলা সবাই কেক, কোক, পানি এগুলা খাইয়ে নিলাম। আসমানকে একটু দিলাম, পানি খাওয়াই নিলাম রুহানিকে। আসমানকে ওর খালামণি ঠান্ডা কিনে দিছে, আবার বাইরে এসে খাইতেছে ভাইদের সাথে, মামাতো ভাইদের সাথে, খালাতো ভাইয়ের সাথে মিলে চিয়ার্স করতেছে। ওর তো বিন্দাস দিন আজকে।